প্রিয় শিক্ষার্থীরা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের উপরে চতুর্থ ক্লাসটা পরিচালনা করব। এর আগে আমি 3টা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপরে। প্রথম দিন বেসিকের উপরে আলোচনা করেছিলাম, সূত্র নিয়ে সূত্র। তারপরে দ্বিতীয় দিন আমরা এই অধ্যায়েরই বেশ কিছু সমস্যার সমাধান করেছিলাম। তৃতীয় দিন ওই সমস্যাগুলোর আদলে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়েরই 17 থেকে 20 নাম্বার, 17 থেকে 20 যে সূচকীয় সমাধানগুলি আছে আমরা সেগুলির উপরে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে সমাধান করতে বলছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। এটা সমাধান করতে বলা হয়েছে। সমাধান করা মানেই হলো x এর মান বের করা। এখানে তো x এর মান বের করতে হলে আমাদেরকে সূচকীয় পদ্ধতিতে অগ্রসর হতে হবে। দেখো এই 4 কে আমরা বাংলায় লিখতে পারি 2 স্কয়ার, পাওয়ার হলো x। আর এই 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, কারণ 2 কিউব করলে তার মান হয় 8। দেখো একটু 2 এর পাওয়ারে গুণ হয় 2x, আর এই 2 এর পাওয়ার হলো 3। আমরা সূত্র জানি, যদি a এর পাওয়ার x ইকুয়াল টু a এর পাওয়ার y হয়, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু y। অর্থাৎ ভিত্তি বাদ দিয়ে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখা যায়, যদি ভিত্তি একই হয় পাওয়ার ভিন্ন হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু 3। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 3/2। এটাই হলো আমাদের সমাধান। তারপরে আমরা যদি তার পরের সমস্যাটায় আসি, 18 নাম্বার সমস্যা। দেখো 2 এর পাওয়ার 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকুয়াল টু 128। তাহলে বা 2 এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু, এটা যদি আমরা একটু ভাঙাই, দেখো 128, 2 দিয়ে দিলে 6 4 64, 2 দিয়ে দিলে 32, 2 দিয়ে দিলে 16, আবার 8 4 2। তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 এর পাওয়ার 7 হইলে তার মান হয় 128। তাহলে উভয় পাশ থেকে ভিত্তি ওই একই নিয়ম অনুসারে আমরা বাদ দিব। তাহলে এটা হবে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, বা 2x প্লাস 1 2x ইকুয়াল টু 7 মাইনাস 1, বা 2x ইজ ইকুয়াল টু 6, বা x is equal to 6/2। অতএব x is equal to 3। এই তারপরে দেখো আমরা 19 নাম্বার সমস্যাটা সমাধান করব। 19 নম্বরে আছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু ঘনমূল 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখানে রুট বলতে আমরা বুঝি আর পাওয়ার হইল হাফ, 3 পাওয়ার হাফ, তার পাওয়ার আছে x প্লাস 1 ইকুয়াল টু, আর ঘনমূল 3 বলতে বোঝায় এর পাওয়ার হইল 1/3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1।
বা এখন পাওয়ারে পাওয়ারে গুণ হইলে 3 এর পাওয়ার হবে x প্লাস 1/2, এইখানে 3 এর পাওয়ার হবে 2x মাইনাস 1/3। তাহলে বা আমরা যদি বৃত্তি বাদ দিয়ে দেই তাহলে এটা হবে x প্লাস 1/2 ইকুয়াল টু 2x মাইনাস 1/3। আর গুণ করলে হয় 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস 1। তো এখন 4x মাইনাস 2 ইকুয়াল টু লিখতে পারি 3x প্লাস 3, বা 4x মাইনাস 3x ইকুয়াল টু 3 প্লাস 2, অতএব x ইজ ইকুয়াল টু 5। সরি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের যে কাজগুলো করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। দেখো রুট যে কোনো সংখ্যার উপর রুট মানে হলো তার পাওয়ার হাফ, আর ঘনমূল হইলে তার পাওয়ার হচ্ছে 1/3। এখানে ঘনমূল না থেকে অন্য যে কোনো কিছুই থাকতে পারে। পাওয়ার আমাদের সূত্রটাই হলো n মূল a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/n। এখানে যদি কোনো সংখ্যা না থাকে বুঝতে হবে এটা রুটের মান হলো হাফ, আর বাকি সকল ক্ষেত্রে যে সংখ্যাটা থাকবে পাওয়ারটা 1 আকারে এভাবে লিখে দিবা। তারপরে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পরের টুকু মনে হয় এর আগের অঙ্কগুলোতেও আলোচনা হয়েছে, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমরা 20 নাম্বার সমাধানে আসি, সমস্যা সমাধানে। তো দেখো 20 নাম্বারটা ছিল 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার মাইনাস x, বা 2 এর পাওয়ার x প্লাস 2 ইন্টু 1/2 এর পাওয়ার x ইকুয়াল টু 3। তাহলে বা 2 এর পাওয়ার x প্লাস 2/2 এর পাওয়ার x ইকুয়াল টু 3। লসাগু করলে হবে 2 এর পাওয়ার x, তাহলে এটা হবে 2 এর পাওয়ার x হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, বা এটা ওই পাশে যায় গুণ হবে 2 এর পাওয়ার x হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 ইন্টু 2 এর পাওয়ার x। এখন এই যে 2 এর পাওয়ার x এটা থাকুক, অসুবিধা নাই। 2 এর পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা ধৈর্য নিতে পারি বা এভাবেও আমরা মিডল টার্মটা করতে পারি। এখন মিডল টার্ম করলে এভাবে হয় 2 এর পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 এর পাওয়ার x ইন মাইনাস 2 এর পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2 এর পাওয়ার x যদি কমন নেই তাহলে এখানে একটা থাকে 2 এর পাওয়ার x মাইনাস, আর এখানে থাকে 2 মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে 2 এর পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি দুইটার যে কোনো একটা কমন নেই 2 এর পাওয়ার x মাইনাস 1 ইন্টু 2 এর পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের যে কোনো একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে হয় 2 এর পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 এর পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাইলে বা এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, বা 2 এর পাওয়ার x 1 মানে হলো
ওই যে টু এর পাওয়ার 0 দিলাম, যে কোনো কিছুর পাওয়ার শূন্য হইলে অর্থাৎ শূন্য ছাড়া অন্য যে কোনো কিছুর পাওয়ার শূন্য হইলে তার মান হচ্ছে 1। তাহলে আমরা এটা লিখতে পারি বৃত্তি বৃত্তি বাদ দিলে অর্থাৎ x = 0। আর এখানে লিখতে পারি আমরা বা 2 এর পাওয়ার x = 2 বা 2 এর পাওয়ার x = এখানে তো একটা 1 আছে, তাইলে 2 এর পাওয়ার 1 এটা দিলাম আমরা এখানে দৃশ্যমান করলাম x = 1। তাহলে এটাই সলভ। ঠিক আছে, এইখানে চাইলে আমরা ধরতে পারতাম, মনে করো 2 এর পাওয়ার x = a ধরে, তাইলে এটা হয়তো a² - 3a + 2 = 0। আমরা ধরি নাই, আমরা যেভাবে আছে এভাবে মিডল টার্ম করে দিছি, এটা আমরা ধরে নিছি একটা চলক, সেইভাবে চিন্তা করে এটাকে করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের এইখানে অর্থাৎ 4-এর 1 যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে 17 থেকে 20 এই 4টা অঙ্ক ছিল এরকম সমাধানের উপরে। তো আমরা যখন সৃজনশীল করতে যাই তখন এরকম প্রবলেম হুট করে আমাদের সামনে এসে দাঁড়ায়। তো দেখা গেছে যে এরকম টুকটাক জিনিসগুলো যদি না জানা থাকে তাহলে একটা অধ্যায়ের গ্যাপ থেকে যায়। এই কারণে আমি 3টা লেকচারে এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে গেছিল, কিন্তু একটু আলোচনার বিষয় ছিল বিধায় এই 4র্থ লেকচারে আমি এটা নিয়ে আসছি। তোমরা যদি কেউ আমার মানে এইখানে আইসা যদি কারো প্রবলেম হয় যে সূত্রগুলো পাই নাই বা এরকম কিছু হয়, তাহলে তোমরা পূর্বের যে ক্লাসগুলো আছে আমার সেগুলো একটু ফলো করবা, আশা করি ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবা। এখন আলোচনা করব আমরা অনুশীলনী 4.2 এটার বেসিক আলোচনা অর্থাৎ সূত্রগুলো দেখো। সূত্রগুলোর a > 0 এবং a is not equal to 1 হলে log a1 equal to হবে 0। এটা হলো 1 নাম্বার। এবং log a এর পাওয়ার যদি a হয় ইকুয়াল টু হবে 1। তারপরে 2 নাম্বার সূত্র দেখো, log a m n গুণ অবস্থায় থাকলে আমরা লিখতে পারি log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n। এই সূত্রগুলো একটু খেয়াল করবা। যেমন a > 0 এবং a is not equal to 1 হলে log a ভিত্তিক 1 equal to 0 এবং log a ভিত্তিক a equal to হবে 1। আবার log a ভিত্তিক mn অর্থাৎ গুণ অবস্থায় থাকলে এটাকে আমরা লিখতে পারি log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n, এভাবে। আবার এটা যেহেতু আমরা লিখতে পারি, এটা থেকে এটাও লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, মাঝে মধ্যে একটু প্রবলেম হয় ফোনে, যেহেতু আমি মোবাইলের মাধ্যমে ক্লাসটা পরিচালনা করছি, হইতে পারে, একটু খেয়াল করো। যদি এটা ভাগ অবস্থায় থাকে এটাই log a ভিত্তিক m বাই m, ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে log a ভিত্তিক m মাইনাস log a ভিত্তিক m।
এটা থেকে যেমন এটা লেখা যায়, এটা থেকেও এটা লেখা যাবে, এগুলো মনে রাখবা। তারপরে লগ এ ভিত্তিক এম তার পাওয়ার যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারি আর লগ এ ভিত্তিক পাওয়ার যেটা আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তারপরে যদি আসো ভিত্তি পরিবর্তন করে, এটা হলো ভিত্তি পরিবর্তনের সূত্র, লগ এ এম, এটাকে আমি লিখতে পারি লগ বি এম ইন্টু লগ এ বি। অর্থাৎ এইখানে যেটা ভিত্তি, এখানে এটা যদি পাওয়ার থাকে এটাকে আমরা বেনিশ করে এভাবে লিখতে পারি লগ এর পাওয়ার এম। আবার এটাকে আমরা এইভাবে বিস্তৃত করেও দিতে পারি। এটা হলো ভিত্তি পরিবর্তন করতে চাইলে এভাবে করতে হয়। আবার লগ এ ভিত্তিক বি যদি হয়, এটাকে আমি লিখতে পারি 1 লগ, অর্থাৎ ভিত্তিটা পরিবর্তন করে দিব, এটা হবে বি ভিত্তিক এ। ভিত্তি তখন পরিবর্তন হয়ে যায় 1 আকারে লিখলে। এখন মোটামুটি এই লগের সূত্র আমরা এগুলাই শিখবো। তারপরে প্রয়োজনীয় যদি আরো আমাদের ইনক্লুড করতে হয়, আমরা পরবর্তীতে আলোচনার মাধ্যমে সেগুলো ইনক্লুড করব। কোথা থেকে আসে, কিভাবে আসে, দেখবা যে সমস্যার সমাধান করতে গেলে যদি আরো নতুন কিছু আসে তখন আমরা এগুলো অ্যাড করব। এখন আমরা এই আলোচনার ভিতরেই থাকি যে আমরা এই সূত্রগুলো দিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আসো আমরা অনুশীলনীতে যাই, দেখি আমাদের প্রথমে কি বলছে, মান নির্ণয় করতে বলছে। দেখি আমরা একটু মান নির্ণয় করি। 4.2 এর এক নাম্বার, মান নির্ণয়। তো দেখো এখানে বলছে মান নির্ণয় করো, মান নির্ণয় করতে হবে। দেখো ক নাম্বার বলছে লগ 3, এটার ভিত্তি হলো 381, এই লগ 3 ভিত্তিক 81 এর মান বের করতে হবে। তাহলে আমাদেরকে একটু ভাঙাইতে হবে, 81 এর দিকে খেয়াল করি। এটাকে যদি আমরা ভাঙাই 3 দ্বারা 27, আবার 3 দ্বারা 9, 3 দ্বারা 3, তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ 3 ভিত্তিক 3 তার পাওয়ার হবে 4। তাহলে আমরা তো একটু আগে সূত্র শিখছি যে হোল টু দি যে পাওয়ারটা আছে, সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা মানে সবচেয়ে উপরের পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। 4 লগ এই 3 ভিত্তিক 3। আমি বলছিলাম যদি এটা a ইজ নট ইকুয়াল টু 1 হয়, সেক্ষেত্রে a এর পাওয়ার যদি a হয় তাহলে সেটার মান হচ্ছে 1। তাহলে 3 তো আর 1 না, তাহলে 3 এর পাওয়ার 3 হইলে লগের ক্ষেত্রে মান হবে 1। 4 ইন্টু 1 ইকুয়াল টু হবে 4। এই হলো মান নির্ণয়। এখানে এই সূত্রটা হলো এটা যে লগ a এর পাওয়ার a হইলে ইকুয়াল টু 1 হয়, সেই সূত্র আমরা ব্যবহার করছি। আচ্ছা, এইভাবেই আমরা করতে থাকবো অঙ্কগুলো। দেখো খ নাম্বার বলছে লগ 5 ঘনমূল 5। সহজ হিসাব কিতাব লগ 5, আমরা সূচকের যেই মান সূত্রটা সেটাই অ্যাপ্লাই করবে। এখানে হবে 1/3, ওই 1/3টাকে সামনে নিয়ে আসি 1/3, তাইলে লগ 5 ভিত্তিক এটা হবে 5। তাইলে ভিত্তি পাওয়ার 1 হলে তার মান 1, 1/3 ইন্টু 1 ইকুয়াল টু 1/3। এই তা আমরা যদি গ নাম্বারটা করি,
ঘ নাম্বার কি বলছে, log 4 পাওয়ার 2, log 4 ভিত্তিক 2। তো দেখো log 4 ভিত্তিক আমি এটাকে √4 লিখতে পারি, 2 কে √4। তাইলে log 4 ভিত্তিক এই √4 কে আমি 4 এর পাওয়ার হাফ লিখতে পারি, রুট মানে পাওয়ার হাফ, ওই হাফ সামনে নিয়ে আসি, হাফ log 4 ভিত্তিক 4, তার মানে হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ, এটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এই লগের ক্ষেত্রে যে মানগুলো, এই যে ছোট ছোট অঙ্কগুলো, এই তিনটাকে যদি একটার সাথে একটা ভাগ করে দেয়, একটা যোগ করে দেয়, একটা গুণ করে দেয়, তো এইভাবে যদি দিয়ে দেয় তাহলে একটা সরল হয়ে যায়। তো আমরা যদি এই ছোট ছোট সমাধানগুলো এভাবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে শিখতে পারি, করতে পারি, তাহলে একটা সমস্যার সমাধান করা আমাদের জন্য কঠিন কোনো কিছুই হবে না। তো এই কারণে প্রত্যেকটা অঙ্ককে গুরুত্ব সহকারে করতে হবে। গুরুত্ব না দিলে এই ছোট ছোট সমস্যাগুলোই বিশাল আকার ধারণ করবে, সমাধান করতে পারবে না। তো দেখো ঘ নাম্বার যে সমস্যাটা ছিল, এটা একটা কমন সমস্যা, বহুবার পরীক্ষায় আসে। তো log 2√5 ভিত্তিক 400, 245 ভিত্তিক 400। তো এটার ক্ষেত্রে একটু দেখো, আমরা যদি 400 কে ভাঙাই তাহলে কি কি পাই। দেখো 2 দিয়ে ভাগ করলে 200, 2 দ্বারা ভাগ করলে 100, 2 দ্বারা ভাগ করলে 50, 2 দ্বারা ভাগ করলে 25, তারপরে 5 দিয়ে ভাগ করলে 5। এখানে দেখো 4টা আসছে 2 আর 2টা আসছে 5, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি log 2√5, এখানে 2 এর পাওয়ার 4 আর 5 এর পাওয়ার স্কয়ার। তো এখন দেখো log 2√5, এখানে 2 এর পাওয়ার 4 ইন্টু √5 এর পাওয়ার আমি লিখতে পারি 4। দেখো 5 তো একটা ছিলই, তাকে রুট করলে আসে উপরে স্কয়ার, ওই 2 আর 2 গুণ করলে পাওয়ার হলো 4, এই 4 দ্বারা ভাঙায় দেখো এটা এই 5 স্কয়ারই থাকে। তো log 2√5 এটা করার কারণ হলো এইখানে আমি লিখতে পারি 2√5 হোল টু দি পাওয়ার 4, কারণ এটার পাওয়ারও 4, এটার পাওয়ারও 4। এই 4টা যদি আমি সামনে নিয়ে আসি, 4 log 2√5 ভিত্তিক 2√5, তাহলে ভিত্তি আর পাওয়ার এক হলে তার মান 1, 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। এই তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একবারে একের সর্বশেষ অঙ্কতে চলে আসছি, অর্থাৎ 12 নম্বর। তো এই অঙ্কটা করেই আজকের ক্লাস আমি ফিনিশিং এ যাব। তো দেখো log 5, এখানে ঘনমূল 5 ইন্টু √5 এরকম ছিল আমাদের। তো এখন এটা সমাধান করতে হলে আমাদেরকে যা করতে হবে, log 5 ভিত্তিক, এইখানে দেখো এই 5 এর পাওয়ার হবে 1/3 ইন্টু এই 5 এর পাওয়ার হবে হাফ, তাহলে log 5 ভিত্তিক এই 5 এর পাওয়ার 1/3 প্লাস 1/2, তাহলে log 5 ভিত্তিক 5, এটার পাওয়ার হবে 3 আর 2 লসাগু হলো 6, 3 দ্বারা ভাগ করলে 2 আর 2 দ্বারা ভাগ করলে 3, log 5 এর পাওয়ার 5, তার পাওয়ার হলো 5/6। এটা যদি আমরা সামনে নিয়ে আসি 5/6, তাহলে log 5 এর পাওয়ার 5, তাহলে এটার মান হলো 1, অর্থাৎ 5/6 ইন্টু 1 ইকুয়াল টু 5/6 আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন অল্প কিছু কথা বলে আমি শেষ করব। এগুলো তো
যে সমস্যাগুলো করাইলাম এগুলো অতীব সহজ, তোমরা যদি প্র্যাকটিস করো ঠিক মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করবা, যা শিখো ওইটাকেই নোট করবা, এভাবে অগ্রসর হইতে থাকো। দেখা গেছে যে অল্প অল্প পড়াই একসময় তোমার দেখবা যে অনেক কিছু শেখা হয়ে গেছে ইনশাল্লাহ। আর লকডাউনের মধ্যে সবাই সাবধানে থাকবা, স্বাস্থ্যবিধি মাইনা চলবা, অপ্রয়োজনে বাহিরে যাইবা না, আর ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, ঠিক আছে? তো ঠিক আজকে এই পর্যন্তই। তোমরা শিখবা ওই যে পূর্বের অধ্যায়ের অর্থাৎ 4.1-এর যে সূচকীয় সমাধানগুলো আছে সেগুলো করার পাশাপাশি তোমরা এই সূত্রগুলো, লগের অধ্যায়ের সূত্রগুলো একটু পড়বা, সূত্রগুলো পড়ে আয়ত্ত করে তারপরে অঙ্কতে চলে আসবা। পূর্বের অধ্যায়ের যে সূচকীয় সূত্র আছে সেগুলো একটু রিভিশন করে নিবা, কারণ ওই সূত্রগুলো আমরা ব্যবহার করব এখানে, আর নতুন করে তো লগের সূত্রগুলো আছেই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকো, শিক্ষকদের জন্য দোয়া করো, সব কিছু যেন আল্লাহ তাআলা ঠিক করে দেয়, তাড়াতাড়ি যেন আমরা আমাদের যে নিয়মিত ক্লাস স্কুলে সেভাবে নিতে পারি, তোমরা উপস্থিত থাকতে পারো, তোমাদের সাথে কথা বলতে পারি, দেখতে পারি, সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।